তো বন্ধুরা, গতকালকে আপনারা দেখেছেন যে নিয়োগ প্যানেল যেটা প্রকাশিত হয়েছে সেটাকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে ৯,৫33টি শূন্যপদের জন্য। এবং এবার এটাকে কেন্দ্র করে অবশেষে বিচারপতি রাজশেখর মান্থা এবং পর্ষদ সভাপতি গৌতম পাল তারা উভয়ে কিন্তু তাদের যে যুক্তি সেটা কিন্তু দেখিয়েছেন। এবং তার পাশাপাশি এনআইএস ডিএলএড তার সঙ্গে বিএড যারা দেখে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেছিলেন তাদের কি হবে এই নিয়ে সভাপতি কি বলছেন এবং বিচারপতি তিনি কি বলেছেন, তাদের কি আদৌ ভাগ্য ফিরবে, তারা কি আবারও প্যানেলাইজ হবে নাকি হবে না, এই নিয়ে বিস্তারিত তথ্য তিনি জানিয়েছেন। পাশাপাশি 2022 সালে যারা টেট পাস করে রয়েছেন তাদের যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু আপনাদের খুব শীঘ্রই আসতে চলেছে এবং আপনারা যারা বাড়িতে বসে প্রস্তুতি নিতে চাইছেন তাদের জন্য সুখবর রয়েছে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। প্রাথমিকে 2022 সালে যে নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশ হয়েছে সেটাকে কেন্দ্র করে গতকালকেই আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আবার একটি মামলা দায়ের করার যে প্রস্তুতি সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে এবং হাইকোর্টে যিনি বিচারপতি রয়েছেন রাজশেখর মান্থা তিনি কিন্তু সেটাকে একসেপ্ট করেছেন এবং সেক্ষেত্রে তিনি মামলা গ্রহণ করার অনুমতিও দিয়েছেন। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টে ছাড়পত্র মেলার পরেই বুধবার 11,758টি শূন্য পদের জন্য 9,533টি পদে শিক্ষক নিয়োগের যে মেরিট লিস্ট বা তালিকা সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে প্রার্থীদের জন্য। এবং ঠিক তার একদিন পরেই রাত্রি পেরোতে না পেরোতেই আমরা দেখেছিলাম সেটাকে কেন্দ্র করে বৃহস্পতিবার নিয়োগ প্রক্রিয়াকে নতুন কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে বেশ কয়েকজন চাকরি প্রার্থী তারা গিয়েছিল 10 জনের ওপর এবং সেটাকে কেন্দ্র করে তারা কিন্তু মামলা দায়ের করেছে। তো যাই হোক, মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। শুক্রবার এই মামলা শুনানি। যদিও মামলা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে মামলা করার অধিকারে প্রত্যেকেই কিন্তু রয়েছে, তবে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্যানেল প্রকাশিত হয়েছে তাই সেটিকে চ্যালেঞ্জ করে মামলা সর্বত্র কতটুকু রয়েছে তা আইনজ্ঞরা বলতে পারবেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আইনি পরামর্শ নিয়ে চাকরি দেওয়ার বিষয়ে আমি আশাবাদী, একথা বিচারপতি তিনি খোদ বলেছেন। অর্থাৎ 9,533টি পদের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটাকে কেন্দ্র করে বিচারপতি যেটা বলেছেন যে সুপ্রিম কোর্টে যেহেতু অর্ডার রয়েছে তাই টেনশন করার আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনাদের যে নির্ধারিত সময়ের মতো যেটা বলা হয়েছিল 7 দিনের মধ্যেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকছে। অন্যদিকে মামলা প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তিনি কি বলছেন, এই মামলার সঙ্গে প্রকাশিত মেধা তালিকার কোনো সম্পর্ক নেই। যারা মামলা করেছেন তাদের ডিএলএড এবং বিএড দুটি ডিগ্রি রয়েছে। বিএড এর নম্বর বেশি থাকায় তারা একসময় সেই নম্বর দিয়ে আবেদন করেছিলেন, কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড এর ডিগ্রি গ্রহণযোগ্য না হয় তারা ফের এখন ডিএলএড এর ডিগ্রিকে গুরুত্ব দিতে বলছেন, যা সম্ভব নয়। পাশাপাশি পর্ষদ সভাপতি এও জানিয়ে দিয়েছেন যে অনেক প্রার্থী এনআইএস থেকে ডিএলএড করেছেন, আদালতের নির্দেশেই তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া যাবে না, আদালতের নির্দেশে কিন্তু তাদের সুযোগ দেওয়া যাবে না এই কথা কিন্তু তিনি বলছেন। যোগ্যতা মান কম থাকার ফলে যেসব প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হয়নি তারাও কিন্তু মামলাকারীদের তালিকায় রয়েছেন বলে কিন্তু জানা যাচ্ছে। তো যাই হোক, মামলাকারী সুমন্ত কোলে সহ 10 জন প্রার্থী আপনারা জানেন গতকালকে আমি এটা বলেছিলাম, আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন যে 2022 সালের মতো নিয়োগের যে বিজ্ঞপ্তি অনুযায়ী ডিএলএড এর পাশাপাশি বিএড ডিগ্রিধারীও কিন্তু যোগ্য ছিল এবং সেই মোতাবেক তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। তো সুমন্ত সহ ওই 10 জন চাকরি প্রার্থীর বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে, কিন্তু যেহেতু তাদের বিএড এ প্রাপ্ত নম্বর বেশি তাই তারা সেই নম্বর ব্যবহার করে ফর্ম ফিল আপ করেছিলেন, সে কারণে প্যানেল থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। অথচ তাদের ডিএলএড ডিগ্রি রয়েছে তাই তাদের নামও মেধা তালিকায় অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়ে তারা হাইকোর্টে কিন্তু দ্বারস্থ হয়েছেন। এখন কথা হচ্ছে তখন তো সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট বেরিয়ে আসেনি, তো সেক্ষেত্রে তাদের কি দোষ রয়েছে এই প্রশ্নের কিন্তু উত্তর এখনো পর্যন্ত কেউ দিতে পারছে না। তো সেক্ষেত্রে তাদেরকে যদি বলা হতো যে বিএড ডিগ্রি কোনো রকম ভাবেই গ্রহণযোগ্য নয় তাহলে তারা কি ডিএলএড ডিগ্রিটি দিত না? তো সেক্ষেত্রে অবশ্যই দিত। তো সেক্ষেত্রে তারা নামটি এখন দেখতে পেত এবং তারা এই পরিস্থিতির মধ্যে পড়ে তারা কিন্তু কোর্টে যেতে বাধ্য হয়েছে এবং তাদের এই নিয়ে যেটা বলা হয়েছে পর্ষদের তরফে এবং বিচারপতি তিনি যেটা বলছেন সেটাতে কিন্তু নেগেটিভ দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে উঠে আসছে। তবে আগামী দিনে এই সংক্রান্ত আপডেটগুলো কিন্তু অবশ্যই আমি পাবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যারা রয়েছেন তারা অনেকেই আমাদের প্রাইমারি টেট পাস 2022-এর যে ইন্টারভিউ ব্যাচের প্রক্রিয়া চলছে শুরু হয়েছে অনলাইন এবং অফলাইন সেকশনে, তারা আপনারা অনেকেই ভর্তি হয়েছেন, দুটি ব্যাচ কিন্তু ফুল হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যারা ভিউয়ার্স রয়েছেন যারা 2022-এর টেট পাস করে রয়েছেন আমাদের এই কোর্সগুলোর সুবিধা নিতে আমি ডিটেলসে আপনাদের সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি। ইন্টারভিউ ব্যাচ তার সঙ্গে 2024-এ যারা আপনারা টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু সুবিধা রয়েছে, সমস্ত
তথ্য আমি আপনাদের ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, উইনার্স একাডেমির তত্ত্বাবধানে টার্গেট প্রাইমারি টেট 2024 অনলাইন ব্যাচ যেটা সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে। তাই আপনারা অনেকেই বারবার কমেন্ট করেছেন যে বিগত বছরে যে কোর্সগুলো আমরা লঞ্চ করেছিলাম সেগুলোকে এই বছর কিন্তু কন্টিনিউ হবে কি হবে না। তাই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বছর টার্গেট প্রাইমারি টেট 2024 ব্যাচ কিন্তু অতি সত্বর আপনাদের জন্য শুরু করার যে প্রসেস সেটা কিন্তু চলছে, এবং সেক্ষেত্রে আপনারা 1 ফেব্রুয়ারি থেকেই এই ক্লাস কিন্তু শুরু হচ্ছে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র 250 টাকার বিনিময়ে আপনারা নতুন ব্যাচে কিন্তু ভর্তি হতে চলেছেন। গত বছরে কিন্তু এটা একই ছিল, মান্থলি 250 টাকা। তো সেক্ষেত্রে আসন সংখ্যা সীমিত রয়েছে। গত বছর আপনারা হিউজ রেসপন্স দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে এবছরও আপনারা সেই সাকসেসের কথা আমরা মাথায় রেখে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শুধুমাত্র আপনাদেরকে এমসিকিউ টেস্ট করে ছেড়ে দেওয়া হবে না, আপনাদের প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি আলাদা আলাদা টিচার সহযোগে আপনাদেরকে ইনডেপথ আপনাদেরকে পড়ানো হবে, এবং সেক্ষেত্রে প্রতি সপ্তাহে আপনাদের জন্য মক টেস্টের সুবিধা থাকছে, এবং আপনারা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা পাচ্ছেন, 1-to-1 ইন্টারাকশন পাচ্ছেন, সমস্ত কিছু শুধুমাত্র 250 টাকায়। তাই যারা যারা আমাদের এই টার্গেট প্রাইমারি টেট 2024 ব্যাচে ভর্তি হতে চাইছেন, অতি সত্বর নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো রয়েছে সেখানে যোগাযোগ করুন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আমাদের আসন সংখ্যা সীমিত রয়েছে, 2-1টি ব্যাচ অলরেডি কিন্তু ফিল হয়ে গেছে। আপনারা যারা যারা প্রাইমারি টেটের প্রিপারেশন বাড়িতে বসে নিতে চাইছেন, অতি সত্বর আপনারা কিন্তু যোগাযোগ করুন।